দীর্ঘ প্রায় 16.5 বছর ধরে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল এই ছাত্র সংগঠনটি। তবে ইতিমধ্যে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের ব্যতিক্রমী আয়োজনের কারণে, বিশেষ করে বিজ্ঞান মঞ্চ, বিজ্ঞান মেলা এবং সর্বশেষ বইমেলায় তাদের স্টল এবং ভ্রাম্যমাণ যে চিকিৎসা সেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে, সব মিলিয়ে প্রশংসায় বাসছে ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের কুমিল্লার এই সাহিত্য সংস্কৃতি শহর কুমিল্লাতে দেখলাম ইসলামী ছাত্র শিবির প্রকাশনা উৎসব করতে যাচ্ছে আগামীকাল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে। আমরা কথা বলবো ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর সভাপতি জনাব হাসান আহমেদের সাথে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল তো আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী এবং দেখছি আনন্দ বিরাজ করছে, এক রকমের আনন্দ উল্লাসের মাঝে দিয়ে আপনাদের নেতাকর্মীরা স্টল সাজাচ্ছে বা আপনাদের যে প্রকাশনা উৎসবের প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল আপনাদের কি কর্মসূচি থাকবে? জি ধন্যবাদ জানাচ্ছি আকাশ টিভি সহ যে সকল সাংবাদিক ভাইয়েরা, যে সকল ছাত্র ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমরা ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আমরা শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি দূর দূরান্ত থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই লাইভ দেখছেন, সবাইকে আমরা ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। যে প্রিয় ভাই, আমাদের আগামীকালকে ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগরী ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটুকু করেছে, আমাদের আগামীকাল সর্বপ্রথম আমাদের শুরু হবে আলোচনা সভা। 2:45 আমরা দুপুর 2:45 আমরা শুরু করব ইনশাল্লাহ। আর আলোচনা সভা শেষ করে আমরা তারপরে আমরা র্যালি করব নগরের টাউন হল ময়দান থেকে। আমরা শহর ঘুরে আসব র্যালি শেষ করে। আমরা মেধাবী যারা আসবে, আমরা মেধাবীদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সিঙ্গেল ডিজিট অর্থাৎ ক্লাস রুল 1 থেকে রুল 9 পর্যন্ত যে সকল ছাত্র ভাইদের রুল, আমরা তাদেরকে ইনভাইট করছি, তারা আসবে ইনশাল্লাহ। আমরা তাদের জন্য সিঙ্গেল ডিজিট সংবর্ধনার আয়োজন রেখেছি। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের প্রকাশনা উৎসব, নববর্ষর প্রকাশনা যেগুলো, এগুলো আমরা এখানে সবগুলোই আমরা এখানে নিয়ে আসব। আমাদের ভিন্ন ভিন্ন স্টল আছে। আমাদের টোটাল প্রত্যেক বছর আমাদের প্রকাশনা মানে নতুন বছর উপলক্ষে আমাদের প্রকাশনা বের হয়ে থাকে 3 পাতা ক্যালেন্ডার। আর সবচেয়ে এই বছর যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে 3 পাতা ক্যালেন্ডার। 36 জুলাই নামে আমাদের যে ক্যালেন্ডার প্রচলিত। জি জি জি। এরপরে আমাদের ডায়েরি আছে, ছোটো ক্যালেন্ডার আছে, মাঝারি ক্যালেন্ডার আছে। এরপরে ডায়েরিও বড় ছোটো মাঝারি সবগুলো আছে। আবার আমাদের ইসলামী ছাত্র শিবিরের যে কর্মী সিলেবাস, সাথে সিলেবাস, এরপরে সদস্য হওয়ার জন্য সিলেবাস, সবগুলো সিলেবাসে আমরা এগুলা প্রকাশনীতে রাখবো ইনশাল্লাহ। এখানে ইনভাইটেড কারা? ইনভাইটেড আমাদের প্রধান ইনভাইটেড যারা, তারা হচ্ছে আমাদের কুমিল্লা মহানগরীর প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে আমরা ইনভাইট করছি। ছাত্রীরা আসতে পারবে, কোনো সমস্যা নাই, দেখতে পারবে। হ্যাঁ, ছাত্রদেরকে আমরা দাওয়াত দেওয়া আর কি। ইসলামী ছাত্র শিবির 48 বছরে পা দিচ্ছে। আপনি কুমিল্লা মহানগরের সভাপতি। আপনাদের র্যালির বাহিরে আর কোনো কার্যক্রম? আমরা এখানে দেখলাম যে আপনারা ডকুমেন্টারি প্রদর্শনী, ব্লাড গ্রুপিং। জি, প্রথম দিনের কর্মসূচি আপনাকে বলেছি। দ্বিতীয় দিনের কর্মসূচি হচ্ছে আমাদের যেটা আকর্ষণীয়, সেটা হচ্ছে এখানে সাংস্কৃতিক সন্ধ্যা হবে। হ্যাঁ, আর এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমজনতার জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। এখানে নারী, পুরুষ, ছেলে, ছাত্র, ছাত্রী সবাই এখানে আসতে পারবে। সবার সুযোগ আমরা এখানে রেখেছি। সবার জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের ডকুমেন্টারি প্রদর্শনী। ওখানে জুলাই গণ অভ্যুত্থানের যে সুন্দর ডকুমেন্টারি আমরা প্রস্তুত করছি, এটা আমরা প্রদর্শনী করাবো ইনশাল্লাহ। তারপরে আছে হচ্ছে ফ্রি ব্লাড গ্রুপিং। ফ্রি ব্লাড গ্রুপিং সবার জন্য উন্মুক্ত। ছাত্র ছাত্রীর বাহিরেও কেউ? জি, সবার জন্য উন্মুক্ত। এটা আমরা ফ্রি সবার জন্য। একটা বিষয় একটু জানতে চাইবো মহানগর সভাপতির কাছে। আপনারা তো দীর্ঘ সময়, বিশেষ করে আওয়ামী লীগের শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ছিলেন। আপনাদের প্রকাশ্য কার্যক্রম করার সুযোগ ছিল না, যদিও আমরা দেখেছি আপনারা রাজপথে মিছিল মিটিং করেছেন। তো এই যে প্রসঙ্গে একটু বলতে হয়, আসলে আমরা ইসলামী ছাত্র শিবির, আমরা প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রদের অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলনে আমরা ময়দানে ছিলাম। কুমিল্লা মহানগরীতে আপনারা দেখছেন, আপনারা যেহেতু সাংবাদিক, আমরা সবসময় আমরা আমাদের কর্মসূচিগুলো রাজপথে আমরা বাস্তবায়ন করছি, পরিচালনা করছি। আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার রাজপথে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি র্যালির মাধ্যমে। হয়তো হ্যাঁ, ওই সময় আপনারা মিডিয়া যারা, ওই সময় তারা
কম আসতেন বা আমাদের নিউজগুলো কম আপনারা প্রচার করতেন আর কি। আমরা আমাদের কার্যক্রম পরিচালনা সরকারের করছি। পক্ষ থেকেও কিছুটা নির্দেশনা ছিল যে মিডিয়ায় প্রকাশ না করা। আমি আপনারা হারিয়ে গেছেন এমনটা বলি না, কারণ আমরা দেখেছি, আমরাও লাইভ করেছি, আপনারা প্রকাশ্যে মিছিল করেছেন এবং আলোচনায় ছিলেন সব সময়। বলছি যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো আপনাদের আছে স্কুল শিক্ষার্থীদেরকে নিয়ে, যেমন এই যে আপনারা প্রকাশনা উৎসব করতে যাচ্ছেন, এরকম প্রকাশ্যে এরকম করতে পারেন নাই বিগত সরকারের আমলে, এখন করতে পারতেছেন। দুইটা বিষয় কি রকম অনুভূতি? হ্যাঁ, ওই সময় আমাদের সাধারণ ছাত্রদের কাছে পৌঁছাটা একটু টাফ ছিল। তারপরেও আমাদের কোনো কার্যক্রম থেমে থাকেনি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। তখনও যখন বাধা বিপত্তি ছিল, বের হইলে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে, পুলিশ আসতেছে, তারপর আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের ছাত্রবান্ধব সকল কর্মসূচি আমরা পরিচালনা করছি। বিশেষ করে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান, এরপরে A+ যারা সংবর্ধনা, সিঙ্গেল ডিজিট সংবর্ধনা সহ আমাদের কার্যক্রম আছে আলহামদুলিল্লাহ আমরা সবগুলোই পরিচালনা করছি। হয়তো হ্যাঁ, আমরা এরকম ওপেন প্লেসে আমরা পরিচালনা করতে পারি নাই। এই যে আপনাদের স্বাভাবিক কার্যক্রম করাতে মানে আপনারা তো পূর্বেই প্রকাশ্যে এই প্রোগ্রামগুলো করতে পারেন না, এখন করতে পারতেছেন, ঠিক না? এতে করে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে বা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোনো উচ্ছ্বাস লক্ষ্য করছেন কি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে, মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে হাজারো শুকরিয়া। এই সুন্দর পরিবেশ ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমে এনে দেওয়ার পরে সবাই এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে। মিডিয়ার কথা বলি, আপনাদের কথা বলি, আপনারা এখন মানে মন ভরে আপনারা স্বাধীনভাবে, সম্পূর্ণ স্বাধীনভাবে আপনারা মানে নিউজগুলো আপনারা কভারেজ করতে পারতেছেন। আর সাধারণ ছাত্ররা আলহামদুলিল্লাহ আগে হয়তো আমাদেরকে একরকমভাবে চিন্তা করতো, এখন ভিন্নভাবে চিন্তা করে। বলা যায় যে মানে আমাদেরকে অভিভাবকরা এখন ফোন দিয়ে আমাদেরকে এক প্রকার জ্বালাতন করে যে তোমরা কোথায় আছো, আমার ছেলেকে তোমাদের সাথে দিয়ে দিতে চাচ্ছি। এরপরে স্কুলের ক্যাম্পাসের সামনে যখন আমরা দাঁড়াই, তখন ছাত্ররা ধরে আসে আমাদের কাছে। হ্যাঁ, ইসলামী ছাত্র শিবিরকে পেয়ে ওরা অনেক খুশি। এবং কি বলা যায় যে ইজা নাসরুল্লাহি আলফাত, আমরা যে সূরাটি পড়েছি, দলে দলে আসতেছে, দলে দলে ইসলামী ছাত্র শিবিরকে সাধারণ ছাত্ররা গ্রহণ করে নিচ্ছে। ধন্যবাদ সভাপতি। সর্বশেষ আপনি কুমিল্লাবাসীর উদ্দেশ্যে আপনাদের এই প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে কি দাওয়াত? কুমিল্লাবাসীর উদ্দেশ্যে আমরা তো বলছি যে আমাদের প্রকাশনা উৎসব সবার জন্য মুক্ত থাকবে। আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে ছাত্র ভাইয়েরা, এরপরে হচ্ছে আমাদের এখানে অভিভাবকরা আসবে, পুরুষ মহিলা সবার জন্য মুক্ত। তো আমরা সবাইকে ইনভাইট করতে চাচ্ছি আপনার লাইভের মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতির সাথে, সাথে সেক্রেটারি সহ কুমিল্লা মহানগর নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছেন। তাদের যে চমৎকার পরিবেশনাগুলো আগামীকাল দেখবেন আকাশ টিভির লাইভে। আজকে এতটুকু পর্যন্তই। আকাশ টিভির সাথেই থাকুন।